নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি মন চায় তো সাবস্ক্রাইব করে নেবেন। তবে সাবস্ক্রাইব যদি আপনারা না করেন তাহলে আমি এগিয়ে যাব কী করে বলুন তো? আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইবও করে নেবেন। তো আমি ফিরে এসেছি। ফিরে আসার পর শুরু হয়ে গেছে আমার রোজ নামচা। এবার নেমে পড়েছি আমি রোজের যে কাজকর্ম সেই সবের মধ্যেই। এতদিন বেড়াচ্ছিলাম, খুব ভালো লাগছিল, কিন্তু আর তো বেড়ানো সম্ভব নয়। সারা জীবন বাইরেই ঘুরতে হয়, বেড়াতে হয়। তো বেরিয়ে এসে আমার শুরু হয়ে গেছে রোজ নামচার কাজ। তো এখন আমি রান্নাটা করে নিয়েছি। সকালবেলা উঠেই আগে আমি রান্নাটা সেরে নিই যত তাড়াতাড়ি পারি, কারণ দিব্য ওঠার আগে আমি যদি রান্নাটা সেরে নিতে পারি তাহলে আমার খুব সুবিধে হয়। আর একটা কি জিনিস জানেন তো, আমার ভিডিও দিতে ভীষণ দেরি হয়ে যাচ্ছে। এর কারণ হলো, এক তো ফোন হ্যাং করছেই আমার, তার উপর কি আমি সেদিন চান করতে গেছি আর দিব্য আমার ফোনটাকে দিয়েছে জলে ডুবিয়ে। তো এবার সেই ফোনটাকে সারাতে তো আমার টাইম লাগবে। 5 দিন পর আমি এডিট করলাম, তারপরে আমার ভিডিও দিতে হচ্ছে। তো এই সব কারণে, আর ওকেই বা কি বলবো, ও তো বাচ্চা, ওর তো বোধজ্ঞান নেই। এটা মনে হচ্ছে আমার সময়ই আমাকে এইগুলো করাচ্ছে। তো কি করব, সময়ের হাতে তো আমরা সবাই বন্দি। আমার এর বাইরে বেরোবার তো উপায় নেই। ও ছোট বাচ্চা, বোধজ্ঞানহীন, আর আমি কি করতে পারি? তো যাই হোক, আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। আপনাদের কাছে একটা অনুরোধ, যে যতই দেরি হোক প্লিজ আমার ভিডিওটা এলে আপনারা অবশ্যই দেখুন। তো সকালবেলা রান্না করছি মানে আমার রান্না হয়েই গেল প্রায়। তো আমি করেছি পেঁপে আলুর তরকারি, আর করেছি মাছের ঝাল আর পুঁই শাক, আর লাস্টে বসিয়েছি ভাতটা হাফ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আবার পুরোটা সেদ্ধর জন্য বসিয়ে দিলাম তরকারিগুলো করবার পর। তো এদিকে যতক্ষণ ভাত হবে ততক্ষণ আমি বসে থাকবো কেন, একটা কিছু কাজ করে নেওয়া যাক। জানেন তো, 24 ঘন্টার মধ্যে রাত্রিবেলাটাই আমি শুধু ঘুমোতে যাই। যতক্ষণ জেগে থাকি আমার প্রত্যেকটা সময় কাজেই কেটে যায়। অনেক দিন ধরে আমার এই যে 2 জোড়া শাঁখা আছে, তো একটা এমনি আর একটা সোনা বাঁধানো শাঁখা। তো 2 জোড়া শাঁখাই ভীষণভাবে নোংরা হয়েছে। সব সময় পরি, ইউজ করি, বাসন মাজা, কাজ করা, সেই ধুলো নোংরাগুলো চেপে যায়। শাঁখাগুলো প্রচণ্ড নোংরা হয়েছে। যদিও ক্যামেরায় ভালো করে বোঝাই গেল না নোংরাটা, কিন্তু এই যে আমি খালি চোখে দেখেছি, তো খালি চোখে দেখলাম প্রচণ্ড ময়লা হয়েছে। এত ময়লা যে পড়লে খুব খারাপ লাগছে দেখতে। তো ভাবলাম না, শাঁখাগুলো আজকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। শাঁখা পরিষ্কার বলতে আমরা এইভাবেই শাঁখা পরিষ্কার করি, একটু জলের মধ্যে একটু ইজি দিয়ে দিই, আর শাঁখাটাকে বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখি। বেশ কিছুক্ষণ বলতে এই মিনিট 10 রাখলেই যথেষ্ট, কারণ বেশিক্ষণ আবার রেখে দিলে শাঁখা বেশি জল খেয়ে নিলে কি হয় জানেন তো, পলকা হয়ে যায়। পলকা হয়ে গিয়ে কি হয়, শাঁখাটা বেড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি ওই জন্য আর ভয়তে বেশিক্ষণ চুবিয়ে রাখি না। শাঁখাটাকে তুলে নিয়ে, আর একটা শাঁখাকে ঘষছি ততক্ষণ তো আর 3টে শাঁখা ভিজছেই। তো এই শাঁখাটাকে নিয়ে এইভাবে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ঘষে ঘষে নিচ্ছি। কিন্তু খুব সাবধানে আমি ঘষেছি যাতে শাঁখাটা বেড়ে না যায়। আসলে বলা যায় না তো, এখনকার কোনো জিনিসই তো আর খাঁটি নেই। তো এই দেখুন, আমার এটা হয়ে গেছে। ব্রাশে করে করে আমি যতটা সম্ভব আর কি ময়লাগুলোকে তোলবার চেষ্টা করলাম। তুলেছি, আর দেখুন কীরকম নতুনের মতো হয়ে গেছে। এই যে সোনাটা, এটাও কিন্তু ভীষণভাবে গ্লেজি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো শাঁখাটা হয়ে যাওয়ার পর আমার ভাতও হয়ে গেছে। আমি ভাতটা উপর দিয়ে চলে গেলাম ছাদে, কারণ সকালবেলা অনেকগুলো কেচে রেখেছিলাম, সেই কাঁচাগুলো আমাকে শুকনো দিতে হবে। তো কি করব, সেই জন্য ফিরে এসে আমার অনেক কিছু কাঁচা হয়নি, সব কিছুই কাঁচা প্রায় বাকি আছে বলতে গেলে। তো একদিনে আমি পুরো যদি কাচতে যাই আমার আর অন্য কোনো কাজ হবে না। তাই জন্য আমি করি কি, এখন থেকে ঠিকই করে নিয়েছি যে রোজ অল্প অল্প একটু একটু করে
আমি কাজ শুরু করব। মানে যে জামা কাপড়গুলো আছে সেইগুলো কাচা শুরু করব, কারণ প্রত্যেকটা কাজই আমাকে করতে হবে। রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, বিছানা তোলা, সঙ্গে তো বাচ্চা আছেই। ওর ওর পিছনেই তো পুরো একটা লোকের দায়িত্ব পুরো একটা লোকের হাতে চলে যায়। মানে একটা মানুষের দায়িত্ব আর একটা মানুষের পুরোপুরি হাতে, তারপরেও তাকে এতগুলো কাজ করতে যদি হয়, তাহলে বলুন তো 24 ঘন্টার মধ্যে আর কতক্ষণ টাইম পাওয়া যায়? বেশি টাইম পাওয়া যায় না, কিন্তু তার মধ্যেই আমাকে ম্যানেজ করতে হবে। তাই জন্য টাইম ম্যানেজমেন্ট করেই আমাকে চলতে হবে। আর এই যে প্রত্যেক দিনের শুরু হয়ে গেল আমার রোজ নামচা, কারণ এটাই হলো জীবন। যতই যাই করি না কেন, ঘুরি, আনন্দ করি, বেড়াই, আর যাই করি, কিন্তু এই যে রোজ রান্না করা, খাওয়া, বিছানা করা, বাসন মাজা, এগুলো জীবনের একটা অঙ্গ হিসেবেই কাজ করতে হয়। এগুলো যদি জীবনের অঙ্গ না হতো, তাহলে তো দিনই চলতো না। দিন কিভাবে চলবে যদি না আমরা হাত পা চালাই? তো এইভাবেই মেনে নিয়ে চলতে হবে, যখন মেনে নিয়ে চলাটাই ভালো। তো আমি প্রথমেই আগে সকালবেলা দিব্য ওঠার আগেই এই জামা কাপড়গুলো ধুয়ে নিই, কারণ ও এত বিরক্ত করে গিয়ে কলের কাছে যে জামা কাপড়গুলো ধুতে দেয় না, বা ভালো করে পরিষ্কার হলো কি না হলো সেটা আমি দেখতেও পারি না। যে এখন অনেকক্ষণ আগে যখন আমি ধুয়েছি তখন দিব্য ওঠেনি, কিন্তু তারপরে আমি আবার বাসনও মেজে নিয়েছি, রান্নাও করে নিয়েছি। দিব্য উঠে পড়েছে, ওকে আবার ব্রাশ করাতে হবে, ওকে ডাইপার খুলিয়ে দিতে হবে, জামা কাপড় চেঞ্জ করাতে হবে, ক্রিম মাখাতে হবে, এত কিছু করবার পর ওকে আবার খাওয়াতেও হবে। খাইয়ে দাইয়ে সব কিছু করেই আমি ছাদে এসেছি। আর এই দেখুন, ওর একটা দাবি হলো কি ও আমাকে হেল্প করবে। তো আমি ওকে হেল্পও করতে দিই, কারণ এই হেল্পের মাধ্যমেই ও শিখবে যে বড়দের কিভাবে হেল্প করতে হয়, বা মাম্মামের সবসময় হাতে হাতে কাজ করে দিলে ও তো এখন শিশু, বোঝে না, কিন্তু ওর এই হ্যাবিটটা তৈরি হয়ে যাবে যে কেউ কোনো কাজ করলে আমারও হেল্প করার কিছু আছে। আমি শুধু অন্যের হেল্প নেবো বসে বসে, এমনটা তৈরি হবে না। ও যখন দেখবে যে অন্য কেউ কোনো কাজ করছে, তখন কিন্তু ও হেল্প করবার জন্য আপনা আপনিই চলে যাবে। তাই জন্য আমি যখন কোনো কাজ করি, ও যখন আমাকে হেল্প করতে আসে, আমি কিন্তু ওকে বাধা দিই না। আমি বলি ঠিক আছে, তুমি আমাকে হেল্প করো যতটা সম্ভব। তাই ও আমাকে এই বালতির ওপর থেকে যে জামাগুলো আছে ওপরে ওপরে সবগুলোই আমার হাতে হাতে দিল, আর আবার তার মধ্যে নিংড়ে নিংড়েও দিচ্ছে, দিয়ে আমাকেও হেল্প করলো। তো দেখুন আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে। ও লাস্টে বালতিটা নিয়ে আসবে, ওর এইটা কথা, মাম্মা আমি বালতি নিয়ে যাব। আমি ওতেও না বলি না, সবেতেই বলি হ্যাঁ তুমি নিয়ে যাও, কারণ ওর আসুন আপনাদের আজকে আমি দেখিয়ে দিই কি কি মার্কেটিং করেছি সেই জিনিসগুলো। তো একটা কথা বলতে চাই, পুজোয় তো আমি কোনো মার্কেটিং করিনি, আর পুজোতে আমি কোথাও ঠাকুর দেখতে যেতে পারিও নি। এখানে যদি থাকতাম কলকাতাতে, তো মনে হতো যে সবাই বেরোচ্ছে, দেখি আমি বেরোবো না। আবার মন থেকে একটা দিক থেকে আমাকে পিছিয়ে দিত যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, যার জন্য এই এত কিছু, তো তার বাড়িতে আলো নিভে আছে, কতটা কষ্ট। আমি দেখতে পাচ্ছি যে আমরা প্রতিবাদে নামছি, সব কিছু করছি, আবার দেখছি কি সুন্দরভাবে প্যান্ডেলে সবাই ঘুরেও বেড়াচ্ছি। তো বয়কট মানে কি? যে প্যান্ডেলে ঘুরবো না, বড় বড় ঠাকুরগুলো যেগুলো নাম করা, তো সেগুলো বুঝতেই পাচ্ছেন নাম করা, তো সেগুলো দেখবো না। তবে মায়ের আরাধনা নিশ্চয়ই করবো। আমি যদি এখানে থাকতাম, অষ্টমীর অঞ্জলিও দিতাম, আবার মাকে সিঁদুরও দিতাম, কারণ মায়ের আরাধনা করব না কেন? কিন্তু বড় বড় জায়গায় প্যান্ডেল হপিং করা, এটা হয়তো আমার পক্ষে সম্ভব হতো না করার। আবার মনেও হতো যে এইরকম করে সবাই যাচ্ছে দেখি কি, এরকম একটা ব্যাপার হতেই পারত। তাই সেই জন্য ভগবান হয়তো আমাকে ওই রাস্তাটা থেকেই সরিয়ে দিয়েছে। তো এর জন্য আমি খুব আনন্দিত, ভগবানের কাছে আমি খুব ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ এই ঘটনাটা ঘটবে তো জানতাম না, তার আগে থেকেই সোমনাথদা আমাদের টিকিটটা করে রেখেছিল। তো ছিলামও না যেহেতু, আর কোনো
অনুষ্ঠানে পার্টিসিপেট করার কোনো প্রশ্নই আসে না, আর সেরকম কেনাকাটাও হয়নি, কারণ তার আগে আমার শরীরও খারাপ ছিল, আর যাবার জন্য একটা কিরকম মন থাকে না, সে সব কিছু মিলিয়েই কেনাকাটাটা হয়নি। তো এবার প্রয়োজন তো লাগে না, একটা বছরের জিনিস আমরা তো পুজোর সময়ই কিনি, আর পয়লা বৈশাখে ছোটোখাটো জিনিস কিনি যেগুলো রোজের বাড়িতে দরকার হয়, আর বাইরে সারা বছর বেরোবার জন্য যে জিনিসগুলো সেগুলো তো পুজোর জন্য পুজোর সময়ই কিনি। তো এটা প্রয়োজনে কেনা আর আনন্দ করবার জন্য কেনা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তো যাই হোক, কিনেছি আমি। তো কি কি মার্কেটিং করলাম আপনাদের আজকে দেখিয়ে দিই। চল, প্রথমে কার্ডটা দেখাবো শোনা, তোমারটা না আমারটা? তোমারটা। আমারটা? আচ্ছা, তাহলে আমারটাই দেখাই। এই যে একটা ট্রাক শুট কিনেছি, এটা আর দেখালাম না পুরোপুরি খুলে। এটা একদম গড়িয়াহাটের একটা ছোট্ট দোকান থেকে কিনেছি। গড়িয়াহাটে তো সবই ছোট ছোট দোকান খুলে বসে। এই যে এই প্যান্টগুলো, তো এগুলো খুব কাজে লাগবে, কারণ দিব্যকে নেক্সট ইয়ারে স্কুলে ভর্তি করাবো। ওকে স্কুলে দিতে আসা নিতে আসা, মানে দিতে আসা না, দিতে যাওয়া নিতে আসা, এইগুলোর জন্য অনেক প্রয়োজন লাগে। এইগুলো আমি কিনেছি একদম গড়িয়াহাট থেকে, গড়িয়াহাটের একবারে ছোট দোকান থেকে। এই যে আর কিনেছি এই টপগুলো, 4টে টপ, যেগুলো আমার দরকার আছে, মানে দরকার হবে। সোনা তুলে দাও তো, আস্তে করে তুলবে। এই যে একটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললে কি বলতে হয়? তাহলে ওয়েলকাম বলতে হয়। এই যে এই 4টে টপ কিনেছি আমি গড়িয়াহাট থেকে, ওই দুটো প্যান্ট কিনেছি। আর এসেই আমি কাশ্মীর থেকে যে চুড়িদারের পিসগুলো আমি এনেছিলাম, সেগুলো এসেই আমি তৈরি করতে দিয়ে দিয়েছি। তো খুব তাড়াতাড়ি তৈরি করে দিয়েছে, কারণ এখন তো আর পুজোর কাজ নেই, পুরোই ফাঁকা। তো সেই জন্য খুব তাড়াতাড়িও আমাদের হয়ে গেছে, কোনো অসুবিধে হয়নি। এই যে অমৃতসর থেকে এই চুড়িদারের পিসটা কিনেছিলাম, এটা তৈরি করে নিলাম কারণ এটা আমার লাগবে। এই যে এই একটা চুড়িদার, এই যে এই একটা কামিজ। আর যেহেতু একটা কামিজের প্যান্টটা সাদাই ছিল, তো আমি প্যান্ট করিনি। প্যান্ট অনেক আছে, প্যান্ট অনেক কিছুর সঙ্গেই পরতে পারবো, প্যান্টের কাপড়টা দিয়ে আমি কামিজ বানিয়ে নিয়েছি। এটা পুরো হোয়াইট হয়েছে, আর এই পাইপিংটা একটু গ্রিন কালারে দিয়ে দিয়েছে। সেটা ওটা টেলারিং বুঝেই করেছে। আর এটা হচ্ছে প্যান্ট, প্যান্টের এই কালারটা। এটা আর দেখালাম না প্যান্টটা। গড়িয়াহাট থেকে একদম ছোট দোকান থেকেই আমি কিনেছি এই যে লেগিংস, এই দুটো লেগিংস কিনেছি। আর এই যে আমি ট্রেন্ডস থেকে কিনেছি, এই গেঞ্জিটা কিনেছি। এই যে এটা কিনেছি। দেখো, বড় দোকান থেকে যেমন কিনতে হয়, ছোট দোকান থেকেও কিনতে হয়। সবাই ব্যবসায়ী, সবারই দরকার পয়সার, এই পয়সা দিয়েই সবার জীবিকা চলে। তো আমি এমন না যে হাইফাই কিছু পরবো আবার লোভ কিছু পরবো না, সবটাই আমার পরবার মধ্যেই পড়ে, সবটাই পরে দেখা যাক, তো কিছুটা তো উপকার হবে মানুষের। তো সেই ভেবেই আমি সব জায়গা থেকেই জামা কাপড় কিনি। এই যে এই গেঞ্জিটা কিনেছি। ট্রেন্ডসে যেদিন গেলাম ভালো কিছু আমি কালেকশন দেখতে পাইনি, তো নর্মাল পরার জন্য যেগুলো সেগুলোই নিয়েছি। এই যে এইটা নিয়েছি, এটা প্লাজো না প্যান্ট কি বলবো, যাই হোক এটা আমার খুব কাজে লাগবে।
তো এইগুলোই আমার নিয়েছি প্রয়োজনের জিনিস, এমন কিছু মানে হাইফাই জিনিস আর আমি এবছরে নিইনি, কারণ পুজো চলে গেল আর পরবার তো দরকার পড়বে না, তাই জন্য আমি নিইনি। হয়ে গেল আমার সমস্ত জিনিসপত্র। এবার আমি কিনবো আর মামনিকে দেবো না, মামনিকে এই যে দেখো মামনির জন্য, মামনির জন্য এই শাড়িটা কিনেছি। শাড়িটা আর আমি বেশি খুলে দেখালাম না, মামনির জন্য এই শাড়িটা কিনলাম। এবার আর মামনিকে আর দুটো জুতো কিনে দিয়েছি। আর দিব্য সোনার এবার চলে আসি দিব্য সোনার জায়গায়। তো দিব্য সোনার জন্য এই যে কার্গো প্যান্টগুলো এখন খুব চলছে, এটা ওর জন্য আমি ট্রেন্ডস থেকে কিনেছি। আর ও তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি, তারপর আমার জামাটা দেখাই। এই যে এই নাইটিটা, এই নতুন নাইটিটা কিনেছি, কারণ পুজোর একটা দিন নতুন নাইটি পরতেই হয়। এটাও কিনেছি নাইটি। এবার চলে যাই দিব্যর জামায়। এই যে দিব্যকে ওর বাবা এনে দিয়েছে, এগুলো সব মিশো থেকে অর্ডার দিয়েছে। এই যে প্যান্ট, প্যান্ট, এটা জামা। দিব্যর অনেকগুলোই হয়েছে, এই যে এইটা, এইটা আমি আর খুলে দেখাচ্ছি না। এই যে এইগুলো, এইটা ছর্দি দিয়েছে দিব্যকে, এইটা ছর্দি দিয়েছে, এইটা ছর্দি দিয়েছে। ছর্দির আবার একটা দিলে ওকে মন ভরে না। আবার ওর জন্য একটা হুডিও কিনেছে, জানে সামনে শীত পড়ে যাচ্ছে, ওই জন্য এইগুলো সব ছর্দি দিয়েছে। এগুলো ওর বাবা দিয়েছে, ওর বাবা আরো দুটো অর্ডার দিয়েছে, এগুলো সব মিশো থেকে কেনা। এই যে ওর বাবা আর একটা জিনিস কিনেছে, এই যে পাঞ্জাবি কিনেছে, এর মধ্যে ধুতি আছে। এই যে পাঞ্জাবি আর ধুতি। এটা যদি অষ্টমীতে অঞ্জলি দিতে যেতাম ঠিক আছে, তা আমি বললাম এখন তো কেনার দরকার ছিল না, আরো 6 মাস পর বা 4 মাস পর যখন সরস্বতী পুজো আসবে তখন কিনলেই হতো, তখন তো একটু বড় হয়ে যাবে, এটা হবে। ওর বাবা বললো পরিয়ে ফেলো আবার কেনা যাবে, কিন্তু যাই হোক। আর আমি ওর জন্য এই যে বাড়িতে পরবার জন্য সব সময় 3-4টে, আরো দুটো ছিল পরিয়ে ফেলেছি ওকে, এই যে প্যান্টগুলো কিনেছি। তো আমি এই সমস্ত মার্কেটিং গুলোই করেছি, তোমাদের সমস্তটাই দেখিয়ে দিলাম। তো নাও চলো। আমার সব কাজ সেরে টেরে নিয়ে তারপরে আমি স্নান করে আর আপনাদের দেখালাম যে আমি ঘুরে মানে কাশ্মীর থেকে এসেই যে মার্কেটিং করতে গিয়েছিলাম, সেই মার্কেটিংয়ে আমি কি মার্কেটিং করেছি সেগুলো সমস্ত দেখালাম। তারপরে আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছি, তারপর থেকে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি। এবার বিকেলবেলা আমরা উঠে একটা মেলায় গিয়েছিলাম। আমাদের এই সামনেই কালী পুজো উপলক্ষে একটা মেলা বসে, তো মেলাটা 2 মাস 2.5 মাস যতদিন খুশি ততদিন থাকে, কারণ যতদিন এই মেলাতে লোক যাওয়া আসা করে ততদিনই এই মেলাটা থাকে। আর তারও বেশি থাকে ওই যে লোহার দোকানে যেসব লোক, তারপরে ব্যাগের দোকান, এগুলো তো আরও বেশি, 3 মাস 3.5 মাস এই রকম ওরা বসে থাকে। তো আমরা এসেছি, দেখছি এখন ভালোই মেলায় লোক আছে। তো দিব্য ওই যে বল নিয়ে খেলে বাচ্চারা, ওখানটা দেখলাম ও দাঁড়িয়ে আছে, ওর খুব ভালো লাগছে বোধহয়। তা আমি ওকে বললাম তোমার কি চড়তে ইচ্ছা করছে, বললো হ্যাঁ, কিন্তু ওর এখনো পর্যন্ত সেরকম ব্যালেন্স আসেনি বলে আমি ওখানে দিতে আমি ভরসা পেলাম না।
আর এই দেখুন কি সুন্দর সুন্দর ফটোগুলো এখানে বিক্রি হচ্ছিল, কিন্তু দাম বলছে প্রচুর। এত দাম দিয়ে কেনা আমার মনে হলো না যে এখন ঠিক হবে। বিভিন্ন রকম রাইডস দেখে বাচ্চাদের দিব্যর খুব আকর্ষণ হচ্ছিল, তো ও যেখানে যেখানে এগুলো হচ্ছিল দাঁড়িয়ে পড়ছিল। কিন্তু না, আমি ওকে শাস্তিস্বরূপ কোনো রাইডস চড়াইনি, কোথাও নিয়ে যাইনি। কারণ কি, ও আমার ফোনটাকে জলে দিয়ে দিয়েছিল, তার জন্য আমি ফোন ভিডিও করতেও পারিনি, ভিডিও এডিট করতে পারিনি, ভিডিও দিতেই পারিনি। 4-5 দিন তো ফোনটা খারাপ হয়েই ছিল। তারপর সব ঠিকঠাক করে আমি আবার ভিডিও দিতে শুরু করেছি। তো শাস্তিস্বরূপ ওকে আমি কিচ্ছু চড়াবো না, কিচ্ছু দেব না, ফোন যদি ও এইরকম করে এই হিসেবে, তাই জন্য ওকে আমি কিচ্ছু আর রাইডসে ওঠাইনি। তো ও সেটা ফিল করেছে যে ও অন্যায় করেছে, তাই জন্য ও আর বেশি বায়নাও করেনি। তো মেলায় এসেছি, মেলার মধ্যে এখন আমি দেখতে পাচ্ছি যে এখন যেন বাসনের উপর ঝোঁকটা আমার বেশি হয়েছে। এই যে কাপ, প্লেট, চায়ের টিপট, এইসব সেটগুলো দেখতে বেশ ভালো লাগে। কিন্তু একটা ব্যাপার কি জানো তো, আমি যেহেতু চা খাই না, তাই জন্য আমার আর কাপ কেনাও হয় না, আমি কাপ কেনার দিকে যাইও না। কিন্তু দেখতে বেশ ভালো লাগে বলে এগুলো বেশ হাত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখি। মেলায় আর কি বসেছে দেখো, মেলা এখন 12 মাসের মধ্যেই যেখানে সেখানে বসছে, তাই মেলার আকর্ষণ আর এতটা আমার মধ্যে নেই। যেন মনে হয় এই তো যা দরকার সে তো মেলা থেকে এই তো কমাস আগেই কিনে নিলাম। তো যাই হোক, ছোটোখাটো কিছু জিনিস যদি দরকার হয়, দরকারি জিনিস যদি কিছু পাওয়া যায়, এদিকে ওদিকে দেখলাম, খুঁজলাম। আর এই যে এই বেলুনগুলো প্রচণ্ড দাম, আর এই ময়ূরটা দীপুর খুব পছন্দ হয়েছে, ও নেবে বলে বায়না করছে। কিন্তু আমি আর ওখানে দাঁড়ালাম না, কারণ দাঁড়ালেই ওইটা ও বায়না করবে, ওকে কিনে দিতে হবে। এত দাম দিয়ে এই বেলুনটা কদিন পর বাড়িতে গিয়ে তো আবার যেইকে সেই এর হাওয়া খুলে যাবে, তাই জন্য আমি আর ওই দিকে গেলাম না। তো মেলায় যখন এসেছি একটু জিলিপি না খেলে তো নয়ই, তাই জন্য আমি জিলিপি কিনতে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু জানো তো, জিলিপিওয়ালাটা ভীষণ অসৎ ছিল। এ কিন্তু মাপ দিয়েছে 250, কিন্তু এ 200-ও কম মাপে দিয়েছে, কিন্তু বললো 250। তো যাই হোক, ও অসৎ বলে আর আমি আর কি করব, আমাকে তো ঠকিয়ে চলে গেছে। যাই হোক, যতই ঠকাক, পুরোটা তো আর ঠকাতে পারবে না মানুষকে। তো যাই হোক, আমি ওখান থেকে একটু জিলিপি কিনলাম। আর জিলিপিটা আমার তখনই মনে হচ্ছিল বেশ হালকা, 250 কি আর হবে। যাই হোক গে, তবুও নিয়ে চলে এলাম। আর মেলায় গেলেও সোনাই গিয়েছিল আমার সাথে। মেলায় গেলে ওর ঘুগনিটা ভীষণ পছন্দ, মানে যে মেলাতেই যাক, ও আর কিছু খাক আর না খাক, ঘুগনিটা ঠিক খাবেই। তাই জন্য ওকে আমি 1 প্লেট ঘুগনি খাইয়ে দিলাম। কিন্তু আমার জানো তো একদম এই মেলার জিনিস ঘুগনি টুগনি পছন্দ না, আমি খাইনি। আমরা চলে এলাম সবাই মিলে। তারপরে বাড়িতে এসে দেখো জিলিপি বার করছি, আর একটা এরকম 8 জিলিপি বেরিয়েছে। এবার দিব্যর এটা তো খুব পছন্দ, এবার ও এটা খাবে বায়না করছে, তো আমি ওকে দিইনি, অন্যটা দিয়েছি। এবার ও জামা কাপড় সব খুলে বলছে না আমি জামা পরবই না, আমাকে ওই 8 জিলিপিটাই দিতে হবে, নালে ও এই বায়নাটা ধরেছে। মানে ও এখন থেকেই শিখে গেছে যে কিভাবে ব্ল্যাকমেল করতে হবে। এই ঠান্ডার সময় জামা না পরলে ওর যে ঠান্ডা লাগবে, কষ্ট হবে, এইটা নিয়ে আমি ওর পিছনে দৌড়বো, এটা কিন্তু বুঝে গেছে। তো যাই হোক, ওর মন ভোলাতে এই 8 মিষ্টিটা, মানে 8 জিলিপিটা আর কি ওকে একটু দিলাম। সবাই আমরা জিলিপি খেলাম, আর আমিও একটু খেয়ে নিলাম। যেহেতু এইটা আমার পছন্দ, এটা আমি খাচ্ছি, ওকে দিতেই তো হবে, না দিলে ও জামা পরবে না। যাই হোক, ওকে একটু দিলাম। এবার ওর মন ভরে গেছে। তারপরে কি করলো, রাত্রিবেলা এবার 8টা 8:30 বাজে এখন, সোনাই এবার বাড়ি চলে যাচ্ছে। তো দেখো, কয়েকদিন ছিল তো ভালোই লাগছিল, আজকেও চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, আমি ওকে গাড়িতে তুলে দিয়ে যেতে গেলাম। যতই যাই হোক, বাচ্চা মেয়ে ঠিক মতো যেতে পারবে কি না, ওকে অটোয় তুলে দিলাম, ও চলে গেল। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।